নমস্কার। রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা, দাদু দিদা, ঠাকুমা ঠাকুরদাদা, দাদা দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজজির লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে। এবং আমরা আলোচনায় আছি সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রে যাদব ও গোপগণের মিলনে 32 নম্বর অধ্যায়, এবং আজকে আমরা আলোচনা করব তার তৃতীয় ভাগ। সবাই মন দিয়ে শুনবেন। এবং একটি কথা বলবো, যারা যারা আমার ভাগবত কথার আলোচনার ভিডিওগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে আসবেন এবং সেখানে আপনারা ভাগবত কথা প্লে লিস্টে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি যদি ভগবান হই তাহলে আমার প্রতি ভক্তি জীবের মোক্ষ লাভের হেতু, কিন্তু আমার বিরহ বেদনা সহ্য করে তোমরা সেই ভক্তি আরো বহুগুণ বাড়িয়ে নিয়েছ। এই বর্ধিত ভক্তির ফলে তোমরা আমাকে লাভ করবে। সুতরাং আমার বিরহ তোমাদের মঙ্গলেই করেছে। আমাকে লাভ করবার একমাত্র উপায় যে মহাভাব, সেই মহাভাব তোমরা লাভ করেছ। এতে আমিও নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি, কারণ এই মহাভাব জগতে অতি দুর্লভ এবং তোমাদের দ্বারা এই মহাভাব জগতে প্রচারিত হবে। তোমরা যদি যথার্থই জেনে থাকো যে আমি ভগবান, তাহলে আমার সাথে তো তোমাদের কখনোই বিচ্ছেদ হতে পারে না, কারণ ভগবান হচ্ছেন সর্বময়। আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। আমি সকলের মধ্যে এবং বাইরে অবস্থান করি। সুতরাং আমার সাথে তো কারোর কখনো বিচ্ছেদ হতে পারে না। কিন্তু তবুও যে তোমরা আমার বিচ্ছেদে কষ্ট পাচ্ছ, তার কারণ হচ্ছে অজ্ঞান, তোমাদের স্বরূপের জ্ঞানের অভাব। সুতরাং স্বরূপের জ্ঞান হলেই তোমাদের বিরহজনিত দুঃখও দূর হবে। কৃষ্ণ এইভাবে গোপীদের জ্ঞানের উপদেশ দিলেন, যদিও তিনি ভালোভাবেই জানেন যে এই জ্ঞানের উপদেশে গোপীদের বিচ্ছেদ দুঃখ দূর হবে না। আগেও তিনি উদ্ধব মারফত গোপীদের জ্ঞানের উপদেশ দিয়েছিলেন। জ্ঞান লাভে মানুষের জাগতিক জিনিসের উপর আকর্ষণ নষ্ট হয়, সুতরাং জাগতিক বিষয়ে জনিত দুঃখের নিবৃত্তি হয়। কিন্তু জ্ঞান লাভের পর যখন সে জানতে পারে যে একমাত্র ভগবানের নিত্য প্রিয়, তিনি আমার অন্তরে এবং বাইরে সদাই বিরাজ করেছেন, তখন সর্বদা তাকে তাকে কাছে পাওয়ার জন্য সে পাগলের মতো হয়ে যায়। কৃষ্ণের কাছে জ্ঞানের উপদেশ শুনে গোপীরা বললেন, আমাদের জ্ঞানের উপদেশ দেওয়া তো তোমার উচিত নয়। আমরা জ্ঞানী না যোগী যে তোমার পাদপদ্মে ধ্যান করে সুখ পাব। আমরা সদা সর্বদা তোমাকেই পেতে চাই পরম প্রেমাস্পদ রূপে। এছাড়া আমাদের সুখ লাভের আর কোনো বিকল্প নেই। আমরা আত্মীয় স্বজন, দেহ গেহ সব কিছু ত্যাগ করে একমাত্র তোমাকেই আশ্রয় করেছি, একমাত্র তোমাকেই ভালোবেসেছি। আমাদের মনকে তোমার কাছ থেকে, তোমার চিন্তা থেকে সরিয়ে বিষয় কাজে নিয়োগ করতে চাই, কিন্তু আমাদের অবুঝ মন কিছুতেই তোমার চিন্তা ছাড়তে পারে না। এখন এর উপায় কি বলো? তোমার চিন্তায় আমাদের দেহজ্ঞান দূর হয়েছে, যার দেহবোধ নেই আর তার আবার সংসার কোথায়? সুতরাং সংসার মুক্তি আমাদের কাম্য নয়। তোমাকেই লাভেই আমাদের সর্বরোগ হর। আমরা যে তোমার বিরহ রূপ সমুদ্রে নিমজ্জিত এবং তোমাকে পাবার সুতীব্র কামনারূপ তিমিঙ্গিল আমাদের গ্রাস করতে উদ্যত হয়েছে। এখন আমাদের বাঁচার উপায় কি তাই বলো। তোমার ওই জ্ঞানের উপদেশ আমাদের বাঁচাতে পারবে না। গোপীরা বললেন, তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, তুমি তোমার বাল্য লীলাভূমি ব্রজধামকে কেমন করে একেবারে ভুলে গেলে? সেই বৃন্দাবন, সেই গোবর্ধন, সেই যমুনা পুলিন, আমাদের সেই রাসাদি লীলা, সেই ব্রজজন, সেই নন্দ যশোদা, এই সবই কি তুমি ভুলে গেলে?
তোমায় আমরা দোষ দিচ্ছি না, কারণ তোমাতে কোনো দোষ থাকতে পারে না। এসবই আমাদের দুর্দৈব। তোমার অদর্শনে আমরা বেঁচে থাকতে চাই না। তুমি ব্রজবাসী আমাদের সবাইকে বধ করো, অথবা ব্রজে এসে ব্রজবাসীর সবাইকে বাঁচাও। এই দুয়ের যা হয় একটা করো। কেবল দুঃখ ভোগ করার জন্য আমাদের বাঁচিয়ে রাখছো কেন? তখন কৃষ্ণ বলছেন, তোমরা এত উতলা হচ্ছ কেন? এই যে কুরুক্ষেত্র প্রান্তে আমার সাথে তোমাদের মিলন হলো, এতে কি তোমরা সুখী হতে পারছো না? তোমাদের বিরহ সন্তাপ দূর হচ্ছে না? এর উত্তরে শ্রী রাধার ভাব অবলম্বন করে রূপ গোস্বামী লিখেছেন, প্রিয় সৌহয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত তথাহং সা রাধা তদিদ মুভয় সঙ্গম সুখম তথা পন্ত খেলেন্মুধর মুরলী পঞ্চমজুষে মনোমে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তি। শ্রী রাধা তার সখীকে বলছেন, হে সখী, আমরা কুরুক্ষেত্রে এসে যার দেখা পেলাম তিনিই তো আমার সেই প্রাণপ্রিয় কৃষ্ণ। আমিও সেই রাধা, তার সাথে মিলনে আমাদের আনন্দও সেই রকমই আছে। তথাপি যমুনার তীরে সেই বৃন্দারণে বাঁশির যে পঞ্চম সুর বেজে উঠত, তারই জন্য আমার জন্য ব্যাকুল হয়ে উঠছে। গোপীরা বলছেন, বৃন্দাবন এবং গোপবেশ এছাড়া আমাদের যে আর কিছুই ভালো লাগে না। এখানে এই বিদেশে তুমি রাজবেশে যদুকুলের আত্মীয় স্বজনে পরিবৃত হয়ে আছো। এসব আমাদের প্রাণকে স্পর্শ করে না। ধন্য সেই মাধুর্যপূর্ণ ব্রজধাম, যার বনভূমি তোমারই লীলা স্মরণ করিয়ে দেয়। সেখানে আবার তুমি আনন্দে বেণু বাজিয়ে বিহার করো, আর আমরা প্রেমময়ী গোপীরা তোমার সাথে মিলিত হই। এই আমাদের অন্তরের একমাত্র কামনা। তুমি দূরে রয়েছো এবং আমরাও ব্রজভূমি ছাড়তে পারি না, আর তোমাকে না দেখলেও আমাদের প্রাণ বাঁচে না। বলো তো আমাদের উপায় কি? হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে ব্রজজীবন, তুমি ব্রজে এসে আমাদের জীবন রক্ষা করো। গোপীদের হৃদয় নিংড়ানো কৃষ্ণ প্রেমের কথা শুনে কৃষ্ণ নিজেকে আর স্থির রাখতে পারলেন না। ব্যাকুল হয়ে গোপীদের বললে, হে আমার প্রাণপ্রিয় গোপীরা, তোমাদের যথার্থই বলছি, তোমাদের কথা স্মরণ করে আমি রাত দিন লুকিয়ে লুকিয়ে কাঁদি। আমার কষ্ট কেউ জানতে পারে না। ব্রজবাসীরা সবাই আমার অত্যন্ত প্রিয়, তার মধ্যে আবার তোমারই আমার জীবনের জীবন। তোমরাই আমার জীবনের জীবন। তোমাদের অকৈতব প্রেম আমাকে বশীভূত করেছে। আমি হচ্ছি অজিত, মাফ করবেন, আমি হচ্ছি অজিত। কেউ আমাকে জয় করতে পারে না। সেই আমাকে তোমরা প্রেমের দ্বারা বশ করেছ। তোমাদের ছেড়ে যে আমি দূর বেশে রয়েছি, জানবে সেটা আমার দুর্দৈব, আমার ইচ্ছাকৃত নয়। তোমাদের মঙ্গলের জন্য আমি নিত্য নারায়ণের পূজা করি। নারায়ণের কৃপায় আমি মনে মনে নিত্য তোমাদের কাছে যাই। সেই সময় তোমরাও মনে মনে আমায় দর্শন পেয়ে আনন্দ লাভ করে থাকো। এইভাবে তোমাদের বিচ্ছেদ জ্বালা কিছুটা প্রশমিত হয়, কিন্তু যোগমায়ার প্রভাবে তোমরা তা বুঝতে পারো না। মনোজগতে তো আমি তোমাদের কাছেই রয়েছি। জানবে বাস্তবেও শীঘ্রই আমি তোমাদের কাছে আবার বৃন্দাবনে এসে মিলিত হব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শত্রুদের বিনাশ করে শীঘ্রই আমি বৃন্দাবনে গিয়ে তোমাদের সাথে আবার মিলিত হব। গোপীদের কাছে এর চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে? গোপীরা কৃষ্ণের কাছে প্রার্থনা করে বলছেন, হে পদ্মনাভ, অগাধ জ্ঞান সম্পন্ন মহাযোগীরা হৃদয় যাকে ধ্যান করেন এবং সংসার কূপে পতিত জনের পার হবার একমাত্র অবলম্বন, হে কৃষ্ণ, তোমার সেই শ্রী চরণ কমল গৃহবাসী হলেও আমাদের মনে যেন সর্বদা উদয় হয়, সর্বদা যেন তোমার শ্রীচরণে আমাদের রতিমতি থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু,
জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।